আমাদের বাংলাদেশে বর্তমান দুটি কমিশন, সেটি হলো একটা নির্বাচন কমিশন আর একটি ঐক্যমত কমিশন। এই দুই কমিশন আমাদেরকে প্রতিনিয়ত বাদর খেলা দেখাচ্ছে। তার কারণ আমাদের বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে, এখানে আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের নেতা খেতারা কিভাবে আশ্রয় পাচ্ছে। একটা বিষয় সেটা হলো ঐক্যমত কমিশন কয়টি রাজনৈতিক দলের প্রেক্ষাপটে সাজানো হয়েছে। এখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে, বিএনপির নেতা কর্মীরা আছে, এনসিপির নেতা কর্মীরা আছে, জামাতের নেতা কর্মীরা আছে, চরমনাইয়ের নেতা কর্মীরা আছে, গণ অধিকার পরিষদের নেতা খেতারা আছে। তবে আমরা কি কখনো আমাদের সিদ্ধান্ত আমরা নিজেরা নিতে পারবো না? আমার পাশে দেখতে পাচ্ছেন ফরিদপুরের সাবেক আওয়ামী লীগের এমপি একে আজাদ। তিনি কোন পক্ষের? এখন কথা হচ্ছে ঐক্যমত কমিশন কয়টি রাজনৈতিক দলের নেতা কর্মীদের নিয়ে সাজানো হয়েছে। যদি আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়, তাহলে একে আজাদ কিসের জন্য ঐক্যমত কমিশনে থাকবে? হয়তো অনেকেই বলতে পারেন রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, এদেরকে নিয়ে ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে। তবে কথা হলো, আমরা তো কখনো বাদর খেলা দেখতে চাই না। বাদর খেলা কিসের জন্য আমাদের দেখানো হচ্ছে? যদি একে আজাদ বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে ঐক্যমত কমিশনে স্থান পায়, তাহলে একটি কথা বলতে হবে, সেটি হলো শেখ হাসিনার দীর্ঘ 16 বছর শাসন আমলে বাংলাদেশের অনেক বড় বড় ব্যবসায়ীকে ড্যামেজ করে ফেলছে, গায়েব করে ফেলছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, শেখ হাসিনা বাংলাদেশের অনেক ধনী ব্যবসায়ীকে ড্যামেজ করে ফেলছে। সেই ক্ষেত্রে আমি বলবো আওয়ামী লীগের সাবেক এমপি, তিনি একজন বড় ব্যবসায়ী, তারপরও ইনাকে ঐক্যমত কমিশনে কিসের জন্য জায়গা দিল? ইনার তো এখন আর ঐক্যমত কমিশনে থাকার কথা, ইনার থাকার কথা অন্য কোনো স্থানে। যাই হোক, একে আজাদকে নিয়ে কিছু কথা বলবো, তার আগে চলুন একে আজাদের কিছু ভিডিও বিশেষ দেখে আসি। এই কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে অনেকাংশেই নাই। এখানে দেখা যায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রভাবশালী রাজনীতিবৃন্দ, তারাই কিন্তু প্রশাসনকে পরোক্ষ। ডাকসু যে নির্বাচন হয়েছে সেখানে বাম রামের নিপাত হয়েছে এবং ভারতপন্থীরা সেখান থেকে কবর হয়ে গেছে। আমরা মনে করি এখানে দেখা যায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রভাবশালী রাজনীতিবৃন্দ, তারাই কিন্তু প্রশাসনকে পরোক্ষভাবে চালায়। 1971 সাল থেকে অবধি এই 54 বছর দুইটা গভর্নমেন্ট তারা ক্ষমতায় থেকেছে, কি করেছে জাতির জন্য? আপনারা আমার আসামি বের করছে আগের যে সব জায়গায় যে স্টাইলে চাঁদাবাজি চলছিল, যে সব জায়গায় সব। একে আজাদের ভাষ্য অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার যদি সংস্কার না করে নির্বাচন দেয়, তাহলে জুলাই আগস্টে যারা নিহত হলো তাদের সাথে বেইমানি করা হবে। অন্যদিকে আরেকটি কথা হলো, বর্তমান সময়ের যে প্রশাসন, এই প্রশাসন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নাই। অঞ্চল ভিত্তিক যে সকল নেতারা আছে, সেই সকল নেতারা বাংলাদেশের প্রশাসনকে পরিচালনা করছে। এটাই হচ্ছে একে আজাদের কথা। তবে একে আজাদ কোন পক্ষ হয়ে কথা বলছে, কোন পক্ষের হয়ে কথা বলছে না, এটা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। যেহেতু একে আজাদ একজন আওয়ামী লীগের এমপি, সংসদ সদস্য ছিল, সেই ক্ষেত্রে বলবো আজ বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের দোসররা ঘুরে গেছে। এখন ঐক্যমত কমিশন, নির্বাচন কমিশন, এখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা ভরে গেছে। অন্যদিকে 2026 সালে যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে যে কয়টি দল অংশগ্রহণ করবে, তার ভিতর বিএনপি, জামাত, চরমোনাই, এনসিপি এরা অংশগ্রহণ করবে। এর ভেতরে যে জামাত রয়েছে, এই জামাত আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে আতাতাই করছে। আওয়ামী লীগ জামাত সারা বাংলাদেশে একত্র হয়ে যাচ্ছে, এক হয়ে যাচ্ছে। তবে কথা হচ্ছে, আওয়ামী লীগের রাজনীতি যদি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করাই হয়ে থাকে, তাহলে জামাত কিসের জন্য আওয়ামী লীগের নেতা কর্মীর সঙ্গে আতাতাই করছে? আওয়ামী লীগের রাজনীতি যদি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়েই থাকে, তাহলে কিসের জন্য একে আজাদ ঐক্যমত কমিশনে? একে আজাদ বাদে অন্য কোনো ব্যবসায়ী নাই বাংলাদেশে। এখন কথা হচ্ছে, একে আজাদ যদি বাংলাদেশের জন্য মঙ্গল কামনা হয়, ব্যবসায়ী হয়, তাহলে অনেক ব্যবসায়ী আছে এখন জেলখানায় আওয়ামী লীগের, তাদেরকে ছেড়ে দেন, তারাও তো ব্যবসায়ী। কথা হচ্ছে
আওয়ামী লীগ থেকে আমরা মুক্তি পাবো না কখনো, আওয়ামী লীগ থেকে মুক্তি পাবো না। আমাদের বাংলাদেশ এখন আওয়ামী লীগই পরিচালনা করছে, আওয়ামী লীগের নেতা খেতারা, আওয়ামী লীগের চক্রান্তে এখনো বাংলাদেশ পরিচালনা হচ্ছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বাংলাদেশকে চালানো ব্যর্থ হয়ে যাচ্ছে। অনেকেই বলে সংস্কার ছাড়া নির্বাচন দেওয়া সম্ভব না। আসলে যেখানে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করছে, আবার বাকি সংস্কার করবে, তার ভিতরে ব্যর্থ হয়ে যাচ্ছে। তবে কথা হচ্ছে অতি দ্রুত যদি বাংলাদেশে নির্বাচন না দেওয়া হয়, তাহলে মনে রাখবেন বাংলাদেশের সংখ্যা একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আবারও একটি গণ অভ্যুত্থান হবে, আবারও আন্দোলন হবে। জামাত কখনো দেশপ্রেমিক একটি দল হতে পারে না। জামাতের সঙ্গে যে কয়টি রাজনৈতিক দল জড়িত আছে তারা কখনো বাংলাদেশের দেশপ্রেমিক দল হতে পারে না। তার কারণ আওয়ামী লীগ দীর্ঘ 16 বছরকে বাংলাদেশ ধ্বংস করে ফেলছে। ঠিক তার ব্যতিক্রম করতে চাচ্ছে না জামাত। জামাত আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে আজ বাংলাদেশে ঐক্য করছে। যেখানে আমরা আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করেছিলাম, সেখানে জামাতও অবশ্য অংশগ্রহণ করেছিল। কিন্তু কথা হচ্ছে জামাত কি জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের সহযোগিতা নিচ্ছে? রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য যদি জামাত আওয়ামী লীগকে বেছে নেয়, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সমস্যা কি ছিল? এখন কথা হচ্ছে জামাত বাংলাদেশে যে দুটি নির্বাচন হলো, ভিপি নির্বাচনে, এই নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আতাতাই করছে। যদি জামাত আওয়ামী লীগের সঙ্গে আতাতাই করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সমস্যা ছিল কি? এখন কথা হচ্ছে বিএনপি যদি কোনো একটা দলের সাপোর্ট নেয়, তাহলে তো বিএনপি এখন আর বাংলাদেশে থাকবে না, বাংলাদেশ বিরোধী হয়ে যাবে, চাঁদাবাজ হয়ে যাবে, সন্ত্রাস হয়ে যাবে, টেন্ডারবাজ হয়ে যাবে, বাস স্ট্যান্ড দখলদার হয়ে যাবে, লঞ্চ ঘাট দখলদার হয়ে যাবে বিএনপি যদি কিছু করে। তবে এখন যে সকল কার্যকলাপ করছে জামাত, এই জামাতের বিরুদ্ধে কি ট্যাগ দেওয়া হবে? চরমোনাইয়ের পীর সাহেব একটি কথা বলে, সেটি হলো, চলুন সবাই শুনে আসি কি বলে। ডাকসু যে নির্বাচন হয়েছে সেখানে বাম রামের নিপাত হয়েছে এবং ভারতপন্থীরা সেখান চিরতরে কবর হয়ে গেছে। আমরা মনে করি, যাই হোক, আপনারা শুনতে পারলেন চরমোনাইয়ের যে পীর সাহেব রয়েছে ফয়জুল করিম, তিনি বলল ভিপি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের যে নেতা খেতা রয়েছে ভারতপন্থী, সেই ভারতপন্থী নেতা খেতাদের কবর রচিত হয়েছে, ভারতপন্থী যে সকল নেতারা রয়েছে তাদের নিপাত হয়েছে। আসলে কথা হচ্ছে ভারতপন্থী কারা? ভারতপন্থী যে সকল নেতা খেতা রয়েছে তারা কি ভিপি নির্বাচনে অংশগ্রহণ করেছিল? এটা আমরা অনেকে জানি না। তবে কথা হচ্ছে ভারতপন্থী যারা, তারা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের যে সকল নেতা খেতারা আজ বাংলাদেশের নির্বাচন কমিশন, ঐকমত্য কমিশন এখানে ভরে গেছে, এখানে ভরে গেছে। তাও এখানে তো কখনো আওয়ামী লীগের নেতা খেতাদের কবর রচিত হচ্ছে না। ফয়জুল করিম কিসের জন্য এই কথা বললো? ভারতপন্থী যারা আছে তাদের নিপাত হয়েছে। ভারতপন্থী কি ফয়জুল করিম বিএনপি কে বোঝাতে চাচ্ছে? অবশ্যই ফয়জুল করিম বিএনপি কে বোঝাতে চাচ্ছে। আর আওয়ামী লীগ যে ভারতপন্থী, আওয়ামী লীগ আর এখন ভারতপন্থী নাই, আওয়ামী লীগ হয়ে গেছে পাকিস্তানপন্থী। এই পাকিস্তানপন্থীর সাথে বাংলাদেশের ইসলামিক দলগুলো আতাতাই করছে। জামাত, শিবির, রাজাকার, আওয়ামী লীগ সারা দেশে একাকার। এটাই সর্বশেষ কথা। কথা হচ্ছে জামাত যদি আওয়ামী লীগের সাথে ঐক্য করে, তাহলে একটি কথা মনে রাখবেন, সেটি হলো আওয়ামী লীগ দীর্ঘ 16 বছরে যে হত্যাকাণ্ড চালালো, গুম করলো, খুন করলো, এর বিচার হবে না। রাজাকারের ট্যাগ দিয়ে যে সকল নিরপরাধ লোকদের হত্যা করলো, এর বিচার হবে না। রাতের আধারে শাপলা চত্বরে যে গণহত্যা চালাইলো আওয়ামী লীগ, এর বিচার হবে না। জুলাই আগস্টে মনে রাখবেন, জুলাই আগস্টে যে গণহত্যা চালাইলো আওয়ামী লীগ, এর বিচার হবে না। তার কারণ বলে দেই, জামাত আওয়ামী লীগের সঙ্গে আতাতাই করছে। আতাতাই করার মানে বাংলাদেশের সুষ্ঠু কোনো বিচার হবে না যদি জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় যায়। সর্বশেষ কথা হচ্ছে আওয়ামী লীগ যেখানে, আমরা নাই সেখানে। জামাত, শিবির, রাজাকার, আওয়ামী লীগ, জামাত সারা দেশে একাকার।